চলো শুরু করছি লেকচার 2 মিসিং নাম্বার বা সিরিজের প্রবলেম নাম্বার 7। কি দেওয়া আছে? 0, 2, 8, 14 জিজ্ঞাসা চিহ্ন 34। অপশন এ 20, বি 23, সি 24, ডি 25। তো সবার আগে সিরিজটাকে লিখে নিই। 0, 2, 8, 14 জিজ্ঞাসা চিহ্ন 34। এবার দেখো তো 0 থেকে 2 তে কি করে আসতে পারি? 0 এর সাথে যদি +2 করো 2 এ পৌঁছাতে পারি। একইভাবে 2 থেকে 8 এ আসার জন্য +6 করতে হবে। 8 থেকে 14 এ আসার জন্য +6 করতে হচ্ছে। এবার দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। এবার এই যে প্যাটার্নটা আমি দেখতে পাচ্ছি, এটা কি আদৌ প্যাটার্ন? না তো। এখন +2 আছে, +6, +6। এবার বুঝতে পারছি না যে এর পরের সংখ্যাটার ক্ষেত্রে কি প্লাস দিয়ে লিখবো, তাই না? তো এবার কি করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে না ১ম এ অপশনগুলোর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো একটা, একটা করে জিজ্ঞাসা চিহ্ন এখানে বসাবো। বসিয়ে দিয়ে ফার্দার দেখবো যে সেম প্যাটার্ন ফলো করছে কি করছে না। ঠিক আছে? এবার ধরো জিজ্ঞাসা চিহ্নের ওখানে আমি বি অপশনে 23 বসালাম। সাপোজ এই জিজ্ঞাসা চিহ্নের এখানে আমি 23 বসাই। তাহলে দেখো তো এই 14 থেকে 23 তে আসার জন্য কত যোগ করতে হবে? বলো? +7 করতে হচ্ছে। এবার 23 থেকে 34 এ আসার জন্য কত যোগ করতে হচ্ছে? +11 করতে হচ্ছে 23 এর সাথে। এবার দেখো তো আপাত দৃষ্টিতে এই সেকেন্ড লাইনে +2, +6, +6, +7, +11 এর মধ্যে কোনো প্যাটার্ন তুমি খুঁজে পাচ্ছ? পাচ্ছ না। যখনই আমরা এই ফার্স্ট ডিফারেন্স গুলোর মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে না পাই, তখন আমরা কি করব? সেকেন্ড ডিফারেন্স এ যাব। ঠিক আছে? সেকেন্ড ডিফারেন্স বলতে এই ২ থেকে ৬ কি করে আসলো? ২ এর সাথে কত যোগ করলে ৬ আসে? +4 করলে। 6 এর সাথে কত যোগ করলে +6 চলে আসে? +0 যদি করো 6 এর সাথে যোগ তাহলে +6 আসে। একইভাবে +6 এর সাথে কত যোগ করলে 7 আসে? +1 করলে। এবার +7 থেকে +11 এ আসার জন্য 7 এর সাথে কত যোগ করব? +4 করব। এবার দেখো এই যে সেকেন্ড ডিফারেন্স এর মানগুলো পেলাম, এগুলোর মধ্যেও কি কোনো প্যাটার্ন আছে? দেখো কোনো প্যাটার্ন নেই। +4 একবার হচ্ছে, একবার 0 হচ্ছে, একবার 1, একবার +4। কোনো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি ইন জেনারেল আমরা বলতে পারি এখানে আমার 23 হবে? কারণ কোনো তো প্যাটার্নই খুঁজে পাচ্ছি না। তাহলে এবার দেখি অন্য কিছু বসিয়ে সেকেন্ড ডিফারেন্স এ বা ফার্স্ট ডিফারেন্স এ কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না। ঠিক কি ঠিক না? এবার যদি তুমি এই জিজ্ঞাসা চিহ্নর এখানে একইভাবে 20 বসাও বা 25 বসাও, তাহলেও কিন্তু আমরা ফার্স্ট ডিফারেন্স বা সেকেন্ড ডিফারেন্স কোনোটার ক্ষেত্রেই কোনো প্যাটার্ন খুঁজে পাবো না। বোঝা গেল? তাহলে এবার দেখো তো আমি ক্লেম করছি এই সি অপশনে যে 24 আছে, এই 24 এর মানটা জিজ্ঞাসা চিহ্নর এখানে যদি বসাই, তাহলে একটা প্যাটার্ন তৈরি হবে। দেখো আমি ঠিক বলছি কি বলছি না। তাহলে আমি জিজ্ঞাসা চিহ্নর এখানে 24 বসিয়ে দেখি, তাই না? বসিয়ে দেখি যে আদৌ প্যাটার্ন আসছে কি আসছে না। অর্থাৎ আমি যেটা বলছি সেটা কি আদৌ সত্যি না সত্যি না। বসিয়ে দেখি তো আদৌ প্যাটার্ন আসছে কি আসছে না। দেখো 0 থেকে 2 আসার জন্য কত করতে হয়? +2 করতে হয়। এখানে +6 করতে হয়। এখানেও +6 করতে হয়। আর এখানেও দেখো 14 থেকে 24 এ আসার জন্য কত করতে হয়? +10 করতে হয়। 24 থেকে 34 এ আসার জন্য +10 করতে হয়। নরমালি কি দেখতে পাচ্ছি? এই ফার্স্ট ডিফারেন্স এর মানগুলোর মধ্যে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ? পাচ্ছ না। আপাত দৃষ্টিতে তো না। এখানে +2 তারপরে দুটো +6 আবার দুটো +10 কিন্তু প্যাটার্ন নরমালি দেখতে পাচ্ছি না। এবার দেখো তো তাহলে সেকেন্ড ডিফারেন্স এ যাবো। +2 থেকে +6 আসার জন্য কত করব? 2 এর সাথে কত যোগ করব? তাহলে 6 আসবে। +4 করব। 6 এর থেকে কত যোগ করলে দেখো 6 থেকে কত যোগ করলে +6 পাবো? +0 যদি করো তাহলে +6 এ চলে আসি। এবার 6 থেকে 10 এ আসার জন্য +4 করব। 10 থেকে 10 এ আসার জন্য কত করব? +0 করব। ক্লিয়ার হলো? এবার দেখো তো এই যে সেকেন্ড ডিফারেন্স এর মানগুলো পেলাম +4, +0, +4, +0 এরা কি একটা প্যাটার্ন ফলো করছে? অবশ্যই করছে। কেন? দেখো একবার +4 হচ্ছে, একবার +0, আবার +4 আবার +0। তাহলে যেহেতু একটা প্যাটার্ন আমি পেয়ে গেছি, তাহলে বলতে পারি এই জিজ্ঞাসা চিহ্নর এখানে আমার কত বসবে? 24 ই বসবে। এবার তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে অপশন এ তে 20 আছে, অপশন ডি তেও 25 আছে। এই দুটো মান জিজ্ঞাসা চিহ্নের এখানে বসিয়ে দেখবে তুমি ফার্স্ট ডিফারেন্স এও কোনো প্যাটার্ন পাবে না এবং সেকেন্ড ডিফারেন্স এও কোনো প্যাটার্ন খুঁজে পাবে না। তাহলে আমার অপশনটা কোনটা ঠিক হবে? অপশন সি কারেক্ট হবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট অঙ্ক প্রবলেম নাম্বার 8 সলিউশন। সবার আগে সিরিজটাকে লিখবো 1, 5, 13, 25, 41 জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো তো কি করে পাচ্ছি এই 5 টা 1 এর সাহায্য নিয়ে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? +4, +8, +12, +16। তো দেখো নরমালি কোনো রিলেশন আমরা খুঁজে পাচ্ছি? +4, +8, +12, +16 পাচ্ছে কি? অবশ্যই পাচ্ছি। দেখো এই 4 কে লেখা যায় 4 into 1, 8 কে লেখা যায় 4 into 2, 12 কে লেখা যায় 4 into 3, এটাকে কি লেখা যায়? 4 into 4 করা যায়।
যায় কি যায় না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে 4 কিন্তু সবার সাথেই আছে, তাই না? তাহলে এর পরের যে সংখ্যাটা হবে, তাহলে এখানেও কত হবে? 4 তো থাকবেই। আর 4 এর সাথে কত গুণ হবে কি করে বুঝবো? তো পরের ডিজিট গুলোর মধ্যেও কোনো একটা সম্পর্ক আছে। 1 এর থেকে ১ যোগ করলাম ২ পেলাম। ২ এর সাথে ১ যোগ করলাম ৩, ৩ থেকে ৪, তাহলে ৪ থেকে কত হবে? ৫ হবে। ক্লিয়ার? তাহলে 41 এর সাথে আমার কত যোগ করতে হবে বলো? প্লাস 4 ইনটু 5 দ্যাট ইজ প্লাস 20 করতে হবে। তাহলে আমার জিজ্ঞাসা চিহ্ন এখানে কত বসবে বলো? 41 প্লাস 20 দ্যাট ইজ 61। ক্লিয়ার হলো? আমার অ্যান্সার কোনটা ঠিক? সি অপশন ঠিক। এবার নেক্সট অঙ্ক, প্রবলেম নাম্বার 9। তো সবার আগে সিরিজটাকে লিখি। 1, 4, 10, 22, 46 জিজ্ঞাসা চিহ্ন। এবার অঙ্কটা করবো কি করে? ভালো করে দেখবে। এই যে 4 টা, এই 4 টাকে আমি লিখতে পারি 4 ইকুয়াল টু 2 প্লাস 2 ইনটু 1 করা যায়? দেখো 2 ইনটু 1 দ্যাট ইজ 2, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়ে যায়। এবার দেখো এই 10 কে লিখতে পারি। 10 কে তার আগের ডিজিটের সাহায্যে কি করে লিখতে পারি? 2 প্লাস আগের ডিজিট কত? 4 আছে। তাহলে 4 এর সাথে যদি তুমি 2 গুণ করো, তাহলে ৪ দুইয়ে ৮, ৮ এর সাথে 2 যোগ করো, দেখো ১০ পাচ্ছ। পাচ্ছ কি পাচ্ছ না? একইভাবে দেখি তো সেম প্যাটার্ন ফলো হচ্ছে কি হচ্ছে না? এই ২২ এর ক্ষেত্রে ২২ কে লিখতে পারি 2 প্লাস আগের সংখ্যা কত? ১০, তাহলে ১০ এর সাথে যদি ২ গুণ করো, ১০ দুইয়ে ২০, ২০ এর সাথে ২ যোগ করলে ২২। ঠিক একইভাবে 46 এর ক্ষেত্রে দেখি তার আগের সংখ্যাটা দিয়ে তৈরি করতে পারছি কি পারছি না? 2 প্লাস আগের সংখ্যা কত? 22, তাহলে 22 ইনটু 2 যদি করো, তাহলে এখানে হয়ে গেল 44, 44 এর সাথে ২ যোগ করলে 46। দেখো পাচ্ছে কিন্তু। পারছি কি পারছি না? তাহলে দেখো প্রত্যেকটা যে সংখ্যা আছে ৪, ১০, ২২, 46 সবাই কিন্তু তার আগের জাস্ট আগের সংখ্যাটা দ্বারা তৈরি করা যাচ্ছে। এবং আমরা নোটিস করতে পারছি এই ২ কিন্তু কি হচ্ছে বলো? সবার সাথেই আছে। তাহলে আমি বলতে পারি না এই যে জিজ্ঞাসা চিহ্নটার এখানে যে সংখ্যাটা হবে সেখানেও কি হবে? এই ২ টা ২ এর মতোই থাকবে। এবার দেখো আরো একটা ২ কিন্তু ফিক্সড। ফিক্সড কি? অবশ্যই ফিক্সড। এবার দেখো এটাকে আমি লিখতে পারি 1 ইনটু 2, তাই না? 1 ইনটু 2 মানেও যা, আর 2 ইনটু 1 মানেও কিন্তু সেম জিনিস। এই 2 ইনটু 1 এর পরিবর্তে লিখে দিব 1 ইনটু 2। কেন লিখছি? পরে বলছি। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? এখানেও ২ ফিক্সড, তাই না? যখন তৈরি করছি বা ফরমেশন করছি, তখন কিন্তু এখানেও ২ কিন্তু সবার সাথে ফিক্সড। তাহলে বলতে পারি না জিজ্ঞাসা চিহ্ন যখন তৈরিটা হবে, জিজ্ঞাসা চিহ্নের মান যখন বের করব, তখন এখানেও কি হবে? একটা ২ থাকবে। ক্লিয়ার? এবার এখানে কত হবে? কি করে বুঝবো? ভালো করে নোটিস করো। 1, 4, 10, 22 এগুলো কি? এগুলো হচ্ছে যে সংখ্যাটা আমি যখন তৈরি করছি, তার জাস্ট আগের সংখ্যাটা, তাই না? 4 এর ক্ষেত্রে দেখো আগের সংখ্যা কি ছিল? 1 ছিল। তাহলে এখানে কত লিখেছি? 1 লিখেছি। বোঝা গেল? এবার দেখো 10 এর ক্ষেত্রে আগের সংখ্যা কত ছিল? 10 এর ক্ষেত্রে আগের সংখ্যা ছিল আমার 4। তাহলে এখানে কত লিখেছি? 4 লিখেছি। এবার দেখো 22 এর আগের সংখ্যা 10 ছিল। তাহলে এখানে আমি কত লিখেছি? 10 লিখেছি। এবার 46 এর ক্ষেত্রে আগের সংখ্যা 22 ছিল। তাহলে এখানে কত লিখেছি? 22 লিখেছি। তাহলে আমি বলতে পারি এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে, জিজ্ঞাসা চিহ্নটার আগের সংখ্যা কি? 46। তাহলে আমার এখানে কত বসবে? সার্কেলের মধ্যে 46 বসবে। ক্লিয়ার? তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন করলেই বলতে পারবো যে জিজ্ঞাসা চিহ্নের মানটা কত হবে? না, অতএব জিজ্ঞাসা চিহ্ন মান কত হবে? এখানে 2 আর এখানে 46 ইনটু 2 দ্যাট ইজ 92। দ্যাট ইজ কত হয়ে গেল? 94। তাহলে আমার অ্যান্সার কত হবে? 94 হবে। সি অপশন কারেক্ট। এবার নেক্সট অঙ্ক, প্রবলেম নাম্বার 10 বুঝতে হবে। কি করে করব? প্রথমে সিরিজটা লিখি। 0.5, 0.55, 0.65, 0.8 জিজ্ঞাসা চিহ্ন। এবার বুঝতে হবে এই যে 0.55 এটা তার আগের সংখ্যাটা দ্বারা কি করে তৈরি হচ্ছে? দেখো তো লিখতে পারি 0.55 কে কত লিখা যায়? 0.5 এর আগের সংখ্যা কি বলো? 0.55 এর আগের সংখ্যা 0.5। তাহলে এখানে 0.5 লিখলাম প্লাস 0.5/10 into 1 করতে পারি? কেন পারি? দেখো বুঝতে হবে। যদি 0.5 কে 10 দিয়ে ভাগ করো কত আসবে? 0.05 আসবে, তাই না? এবার 0.05 কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে কত আসবে? 0.05 ই আসবে। তাহলে আমার এটা দাঁড়াচ্ছে 0.5 প্লাস 0.05, তাই না? এবার যদি দুটোকে যোগ করো কত হয়? 0.5 কে লেখা যায় 0.50 আর 0.05 কে লেখা যায় 0.05। এবার দুটোকে যোগ করলে কত দাঁড়ায়? 0.55। তাহলে আমার বলাটা ঠিক হয়েছে? দেখো এদিকেও 0.55 এদিকেও 0.55। তাহলে আমি বলতে পারি না যে 0.55 সমান 0.5
প্লাস 0.5/10 ইন্টু 1 বলা যায় কি যায় না? ক্লিয়ার? এবার দেখো তো 0.65 কে কি করে তার আগের সংখ্যাটা দ্বারা লিখতে পারি? ভালো করে বুঝবে। 0.65 কে লেখা যায় 0.55 প্লাস 0.5/10 ইন্টু 2 করা যায়? যায় কি যায় না? কারণ কি? 0.5/10 মানে কত? 0.05 তাকে যদি এবার ২ দিয়ে গুণ করো কত আসবে? ৫ দুইয়ে ১০ তাহলে এখানে হয়ে যাবে 0.10 হবে কি হবে না? তাহলে এখানে আমার এইটুকটার মান কত? 0.10 আর এইটুকুটার মান কত? 0.55 তাহলে এবার দুটোকে যোগ করো তো। কত হয়? 0.65 হয়। দেখো ম্যাথ করছে? করছে। তাহলে আমি এক্ষেত্রেও কিন্তু বলতে পারি যে 0.65 সমান কত হবে? 0.65 এর জাস্ট আগের সংখ্যাটা প্লাস 0.5/10 ইন্টু 2 সিমিলারলি যদি আমরা 0.8 এর ক্ষেত্রে দেখি, 0.8 এর কে আমরা লিখতে পারি 0.65 প্লাস 0.5/10 ইন্টু 3 ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার বুঝতে হবে ব্যাপারটা কি করে আসছে। যখনই 0.55 এর কথা বলছি, তখন 0.55 টা তার আগের সংখ্যাটা দ্বারা কি করে তৈরি হচ্ছে? তার আগের সংখ্যাটা জাস্ট বসে যাচ্ছে ১ম এ, তার সাথে যোগ হচ্ছে 0.5/10 দেখো 0.5/10 কিন্তু সবার সাথেই আছে। ঠিক? তাহলে আমি বলতে পারি এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা হবে, এখানেও কিছু একটা হবে। কিন্তু এখানে সবসময় 0.5/10 হবেই। ঠিক আছে? তাহলে আমার কি বের করতে হবে? এখন বের করতে হবে এখানে কত হবে আর এখানে কত হবে। কি করে বুঝবো? দেখো এগুলোর মধ্যে সিমিলারিটি খুঁজে পাচ্ছ? এখানে 1, 2, 3 তাহলে এখানে কত হবে বলো? 4 হবে। মানে এক, এক করে বাড়ছে। তাহলে আমি এখানে 4 বসিয়ে দিলাম। বোঝা গেল? এবার এখানে কত হবে? এখানে হবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সেম জিনিস ফলো করছে কি করছে না। 0.55 এর ক্ষেত্রে কি হচ্ছে? জাস্ট তার আগের সংখ্যাটা বসে যাচ্ছে দেখো। তার আগের সংখ্যাটা কি ছিল? 0.5 ছিল, বসে গেল। একইভাবে দেখো 0.65 এর ক্ষেত্রে কি করলাম? তার আগের সংখ্যাটা কোথায় বসালাম? দেখুন 0.65 এর ক্ষেত্রে তার আগের সংখ্যাটা কি ছিল? 0.55 ছিল। এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? 0.8 এর ক্ষেত্রেও দেখো কি করলাম? তার আগের সংখ্যাটা বসিয়ে দিয়েছি, তাই না? তার আগের সংখ্যাটা কত? 0.65 বোঝা গেল? তাহলে আমি বলতে পারি যখন জিজ্ঞাসা চিহ্নটার ক্ষেত্রে এই পজিশনে সংখ্যা বসাবো। কোন সংখ্যাটা বসাবো? তার আগের সংখ্যাটা বসাবো। কত ছিল? 0.8 ছিল। তাহলে এখানে হয়ে যাবে 0.8 ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এবার জাস্ট কি করব? সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে জিজ্ঞাসা চিহ্নের মান পেয়ে যাবো। এখানে 0.8 হয়ে গেল। প্লাস এখানে কত হয়? বলো? 0.5/10 এটা মানে কত? 0.05 তাই না? এবার এটার সাথে যদি ৪ গুণ করো তাহলে এটার সাথে কত গুণ হবে? ৪ গুণ হবে। ৪ দিয়ে গুণ করলে কত পাও? 0.20 পাও। তাহলে এখানে হয়ে গেল 0.20 হয়ে গেল। 0.80 এর সাথে যদি 0.20 যোগ করো কত আসবে? কত আসবে? এদিকে 0 ৮ আর ২ এ ০ মানে ১০ হয়। ১০ এ ০ বসে গেল, হাতের ১ এবার ০ যোগ করলে ০ এর সাথে ১ যোগ হবে যেহেতু হাতে ১ আছে। এখানে হয়ে গেল ১ পয়েন্টের মতো পয়েন্ট বসে গেল। তাহলে আমি কত পেলাম? 1.00 আর এটা মানে কত? পয়েন্টের পর ০ থাকলে কোনো ভ্যালু আছে? নেই। তাহলে আমার অ্যান্সার কত আসবে? ১ আসবে। বোঝা গেল? তার জিজ্ঞাসার জন্য এখানে বসবে 1 কোন অপশন ম্যাচ করছে বলো? সি অপশন ম্যাচ করছে। এখানে হয়ে গেল সি অপশন কারেক্ট। ক্লিয়ার হলো? এবার নেক্সট অঙ্ক প্রবলেম নাম্বার 11 সবার আগে সিরিজটাকে লিখি 125 80 45 20 জিজ্ঞাসা চিহ্ন দেখো তো 125 আর 80 এর মধ্যে ডিফারেন্স কত? 125 থেকে যদি তুমি -45 করো ৮০ তে পৌঁছে যাও। এবার ৮০ থেকে যদি -35 করো কত পাবো? ৪৫ পাবো। 45 এর থেকে যদি -25 করো কি পাবে? 20 পাবে। দেখো ৪৫ -25 কত হয়? 20 হয়। দেখো মিলছে। তাহলে এবার দেখো তো এই যে মানগুলো তুমি পেলে এগুলো কি হচ্ছে আল্টিমেটলি? দেখো ৪৫ থেকে ৩৫ হয়ে গেল। এখানে ডিফারেন্স কত হলো এই সংখ্যাগুলোর মধ্যে? ১০ কমে গেল, তাই না? এখান থেকেও দেখো ৩৫ থেকে ২৫ হয়েছে। তাহলে ১০ কমেছে। তাহলে আমি বলতে পারি না এই নেক্সট যে সংখ্যাটা হবে কি হবে? ২৫ থেকে ১০ কমে যাবে। ২৫ থেকে ১০ কমলে কত হয়? ১৫ হয়। এবার চিহ্ন কি হবে? মাইনাস হবে। যেহেতু সবার সামনে কি আছে? মাইনাস আছে। মাইনাস মানে কি করছি বলো তো? আগের যে সংখ্যাটা ছিল সেখান থেকে বিয়োগ করছি, তাই না? তাহলে বিয়োগ করলে দেখো ২০ থেকে যদি আমি ১৫ বাদ দেই তাহলে জিজ্ঞাসা চিহ্নের মানটা পাবো কি পাবো না বলো? পাবো। তাহলে 20 -15 করলে দাঁড়ায় ৫। তাহলে জিজ্ঞাসা চিহ্ন এখানে কত দাঁড়াবে? ৫ হবে। অ্যান্সার কত হবে? 1 তাহলে আজকে এই পর্যন্তই থাক।